আরে এটা নিজেই তো ব্যাকটেরিয়া প্রডিউস করতেছে এই জায়গায়। আপনারা যে দাবি করছেন এটা পরিষ্কার করেন প্রতিদিন, আসলে কি এটা 15 দিন আগের পরিষ্কার? এটা কি এক সপ্তাহ আগের পরিষ্কার? এই জায়গাটার দিকে তাকান আপনি, এটা গতকালকের পরিষ্কার। আপনি বলেন এটা গতকালকে পরিষ্কার করেছে, এটা গতকালকে পরিষ্কার করেছে, এটা পরিষ্কার। এখানে রেখেছেন আপনি কাঁচামরিচ, এখানে রেখেছেন আপনি এই এই জায়গাটা, এই টেবিলটা দেখেন কি অবস্থা করে রেখেছে। এটা কোনো টেবিল? এটার দিকে তাকানো যায়? এটা কি করে রেখেছে, এটা কি করে রেখেছে? এটা টেবিল? এটার দিকে তাকানো যায়? আর তাদের এই জায়গা নিয়ে আমি অনেক আপত্তি জানাইছি, অনেকবার বলেছি এই জায়গাটার ব্যবস্থাপনা করতে, এই জায়গাটা ব্যবস্থাপনা করে নাই, এটা পুরাটাই ডাস্টবিন করে রেখেছে। আপনার ধোয়ার নমুনা যদি এইটা, আপনি ব্যবসা করতে পারবেন না। আপনার এটা দেখেন, এটা কি অবস্থা করছে। এটা যদি রান্নাঘর হয় তাহলে মানে মানুষের রান্নাঘর, মানুষের মানুষের খাবারের রান্নাঘর, এটা ভাবা যায়? দেখো তো কি অবস্থা করে রাখছে, আল্লাহ কখন দিচ্ছে এটা? এটা গতকালকে দোয়া আছে, এটা কি গতকালকে দোয়া? এটা একটু কাজের বিষয় না, এটা কি একটু কাজের বিষয়? এটা কি আজকের? সে যে বলে যে প্রতিদিন পরিষ্কার করে, এটা কি প্রতিদিন পরিষ্কার? আপনি দেখেন, আপনি বলেন না, সামনে আসেন, এটা কি প্রতিদিন পরিষ্কার? এখানে এখানে রাখছে কাঁচামরিচ, এখানে রাখছে লবণ, এখানে যে এটা দেখেন তো কি অবস্থা করে রেখেছে। এগুলা কি গতকালকে পরিষ্কার করেছে? এটা গতকালকে পরিষ্কার, এটা পরশু দিনের পরিষ্কার, 15 দিন আগের পরিষ্কার। এটা কি এক সপ্তাহ আগের পরিষ্কার? এই জায়গাটার দিকে তাকান আপনি, এটা গতকালকের পরিষ্কার। আপনি বলেন এটা গতকালকে পরিষ্কার করেছে, এটা গতকালকে পরিষ্কার করেছে। যেটা এখন কাজের সেটাকে আমি ময়লা বলবো না। যেমন মুরগির একটু কাটার অংশ এটা পড়ে আছে, এটা কি ময়লা? এটা আমি ময়লা ময়লা বলবো না। কিন্তু যে আলু পড়ে, যে পাঙ্গাস পড়ে আছে, যে টেবিলের উপর যে দুনিয়ার নোংরা, সেটা কি? এই যে ডাস্টবিন ব্যবস্থাপনা যে আপনার মোটেই ঠিক না, এটা যে দুনিয়ার সিটি কর্পোরেশন ডাস্টবিনের মতো, সেটা কি? সেটাই গতকালকে পরিষ্কার করছেন। আপনার একটা ডাস্টবিনের একটা ঝুড়ি তো আমি বাইরে নিয়ে আসছি, আমি দেখাবো তো। সে বলতেছে এটা নাকি ডেলি পরিষ্কার করে। কি পরিষ্কার করছে ডেলি? এই হচ্ছে তাদের পরিষ্কারের নমুনা। আপনি আগে হোটেল চালানোর কনসেপ্ট জানেন, হোটেল কি রকম হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা কাকে বলে সেটা আপনি জানেন। পরিষ্কার পরিচ্ছন্নতা হবে, জীবাণুমুক্ত অবস্থা থাকবে, যতদূর সম্ভব জীবাণুমুক্ত অবস্থা থাকবে। অথচ আপনার এখানে পুরোটাই নোংরা ময়লা, আমরা সেটাকে শনাক্ত করেছি। কথা বুঝতে পেরেছেন? পুরাতন গ্রিল পেয়েছি, তারপরে এখানে প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা পেয়েছি। আপনারা একটাই দাবি করছেন যে আপনারা রান্নার পরে পরিষ্কার করবেন, কিন্তু রান্নার মধ্যে মানে যখন আমরা হচ্ছে কাজটা করছি তখন তো আসলে এই যে আর্গুমেন্টটা, এটা হচ্ছে ভুল। আমি আমার কনসেপশনটা আপনার কাছে ক্লিয়ার করিয়েন বলি, এই কনসেপ্টটা দিবেন না, কারণ এটা যে মিথ্যা এটা আমরা সবাই দেখেছি। আপনার যে অপরিচ্ছন্নতা, এটা রান্নার পরে, গতকালকে রান্নার পরে করছেন, কালকে রাত্রে রান্নার পরে করছেন কিনা? করেননি। কালকে দুপুরে রান্নার পরে করেছেন কিনা? করেননি। কালকে দুপুরে যদি একটা আলুর চামড়া পড়ে থাকে তাহলে এটা আজকে পচে ফাঙ্গাস হয় না। একটা টেবিল এতটা নোংরা হয় না যদি কালকে রাত্রে পরিষ্কার হতো, কালকে দুপুরে যদি পরিষ্কার হতো। এটা সম্ভব নয়। অর্থাৎ আপনার বক্তব্য মিথ্যা, আপনার বক্তব্য মিথ্যা। আপনার যে ময়লার যে ভাগারটা, এই ভাগারটা যদি আপনি পরিষ্কার করতেন গতকালকে, পরশু দিন, এর আগের দিন, ওয়ালগুলা দেখেন, যে জায়গায় আপনি ধোয়াপালি করেন এটার ওয়ালটা দেখেন, এদিকে ধারের যে ওয়ালটা আছে দেখেন, দেখেন। আর এইদিকে ময়লার ব্যবস্থাপনা যেটা, এইরকম যদি ময়লার ব্যবস্থাপনা হয় তাহলে আপনি রান্নাঘর চালাতে পারবেন না। আপনার কাছে যদি এটাই কনসেপ্ট হয়, হবে না। আমার ভিডিও আছে, আমি আপনাকে এটা হবে না। আপনি যে কনসেপ্ট দেন যে রান্না করার পরে আপনি পরিষ্কার করবেন, সেটা নয়, বরং রান্নার আগেই আপনাকে পরিষ্কার করতে হবে। যদি আপনি রান্নার আগে পরিষ্কার করে রান্না শুরু করতে না পারেন তাহলে আপনি হোটেল চালাবেন না। আর যে দাবি করছেন সেটা তো একটা পয়েন্ট, আর যে দাবি করছেন রান্নার পরে পরিষ্কার করবেন, আমি আপনাকে দেখাই দিলাম যে আপনি সেটাও করেননি, সেটা করেননি। কারণ গতকালকে দুপুরেও করেননি, গতকালকে রাত্রেও করেননি। আমি আপনাকে বলছি আলুর চামড়া পচে ফাঙ্গাস হয়ে আছে, সেটা এক সপ্তাহ ছাড়া এটা এই ঘটনা সম্ভব নয়। অর্থাৎ এক সপ্তাহ সময় পেয়েছে। আলুর চামড়া পচে ফাঙ্গাস হয়ে গেছে, গেছে কিনা বলেন? আমার কাছে ভিডিও আছে, অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, টেবিলের উপরে, সাথে কাঁচামরিচ রাখা, সাথে কাঁচামরিচ রাখা, সাথে থালাবাটি রাখা, বলেন হয় না। এরপরে জুতা রেখে দিয়েছেন এই র্যাকের উপরে, তার সাথে থালাবাটি হাঁড়ি পাতিল ছিল, র্যাকে রেখে দিয়েছেন জুতা। আমি বলার পরে ওরা যখন বলছি যে ভিডিও করো, তখন এই জুতাটা দ্রুত সরাই ফেলছে।
ভাই আইন যেটা বলবে সেটা আমি মাথা পেতে নিব স্যার, আমি মাথা পেতে নিব। স্যার, এটা আমার শেষবারের দ্বিতীয় মতো- কোনো- শেষবারের মতো একটা সুযোগ আমার দেন, দ্বিতীয় কোনো মানে আর্গুমেন্ট থাকবে না, আর্গুমেন্ট তো কখনোই না, কারণ আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল। আমরা অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে অবশ্যই আমাদের আইন মানতে হবে, আমাদের অবশ্যই আজকের অপরাধটা অবশ্যই হয়েছে বিদায় আমরা আজকে এই পর্যায়ে দাঁড়াই। কারো শত্রুতা আছে অবশ্যই, আপনারা জনপ্রতিনিধি হিসেবে তো আমাদের কাছে আসছেন, আমরা আমাদের তদারকি ভিডিও করতে ক্লাস আসছি। আমরা তো স্যার অস্বীকার করতেছি না। অস্বীকার করার তো এটা কোনো আমাদেরকে- জায়গা নাই স্যার, আমাদের ভুল আছে বিদায় আপনারা দেখেছেন আমাদের বিদায় কতগুলো ছেলেপেলে আজকে এগুলোর সাথে সবগুলোর একটা এই পর্যায়ে সম্পৃক্ততা আসছে। স্যার। সমস্যা হয়েছে আপনাদের পরিচ্ছন্নতা জ্ঞান নাই, তা আপনারা কেন এরকম রেস্টুরেন্ট দিবেন? আচ্ছা, আপনি আমাকে শুধু একটা জিনিস জ্ঞানই নাই জাস্টিফাই করেন আপনাদের। স্যার, একটা জিনিস। এটা এই যে ময়লা ঝুড়িটা আপনি restaurant। দেখেছেন স্যার, আমি গতবারও ময়লা ঝুড়িটা এখানে রাখছি, এখানে কোথায় রাখলে স্যার ময়লা ঝুড়িটা আসলে স্যার যখন আমরা কাটিংটা করি ময়লা ঝুড়িটা ওইখানে থাকে, তারপর যে চুলটা, তারপর যে ময়লা মানে বিষ্ঠাগুলো আছে ওই জিনিসগুলো এখানে রাখার পর দুটার পরে একটু উপরে চলে আসে, আমাদের ময়লার গাড়ি আসে, ময়লার গাড়ি আসলে আমরা সাথে সাথে জিনিসগুলো ওখানে তুলে দিই। হয়তো ওই মানে আমাদের আরো সচেতন হওয়া দরকার। আজকের ময়লাটা যদি আপনি আজকে ফেলে দিয়ে ধুয়ে ফেলেন, যাচ্ছে তো স্যার, ভাই একটু শুনেন শুনেন, তাহলে এই যে ঝুড়িটা ব্যবহার করেন, এই ঝুড়িটার ছিদ্র দিয়ে যেগুলা পড়ে, এগুলো তো আর ঝুড়ি তো আর আপনি কখনো পরিষ্কার করেন না, শুধু পানি দিয়ে দেন, আসলে ময়লাটা থেকে যায় ওটা ব্যাকটেরিয়া, রোগ জীবাণু। এভাবে হবে না। আপনি ছোট বালতি, ঢাকনাযুক্ত বালতি ব্যবহার করবেন, যেটার মধ্যে ঢাকনা খুলে আপনি ময়লা ফেলবেন, আজকের মুরগি কাটা, আলু কাটা এগুলা ফেলবেন, এটা দিন একটা দিনে ফেলে ফেলে দিবেন, তাহলে এই জায়গায় আর আপনার কোনো অসুবিধা হবে না। আর এই জায়গায় যে পানি জমে থাকে, এই পানি জমে থাকতে পারবে না। ওই যে কোনার যে জায়গা হ্যাঁ, বলতেছেন এখানে কোনো রকমের পানি জমে থাকতে পারবে না। মাঠ পাম্পের মাধ্যমে এখনো কিন্তু মাঠ পাম্প আপনাকে আর এরপরও যেহেতু কথা শোনেননি, আপনাকে আমরা 1 লক্ষ টাকা অর্থদণ্ড করলাম।